আজকে একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো টিউশন টিচার, তো এখন তো সব মর্নিং স্কুল হচ্ছে, যার জন্য এখন সব সকালের টিউশনগুলো বিকাল হয়ে গেছে। তো আমিও সকাল থেকে একদম বিকাল পর্যন্ত পুরো ফ্রি থাকি। তবে আমার বোন আবার ফ্রি থাকে না, কারণ আমার বোন সকাল 11:30 থেকে আবার টিউশন পড়ায়। ও আমার থেকে আবার বেশি টিউশন পড়ায়, তো ওই জন্য সব টিউশন বিকালে কমপ্লিট করা সম্ভব হয় না, বিকাল থেকে রাত পর্যন্ত পড়িও শেষ হয় না। তো সেই জন্য ও 11:30 থেকে, যেহেতু স্কুল থেকে বাচ্চারা আসে একটু রেস্ট নেয়, তারপরে ও পড়াতে যায়। তো আমার আবার সেই চাপটা নেই, আমি সবগুলো বিকালেই পড়াই। বিকাল থেকে রাত পর্যন্ত, রাত 9:30 পর্যন্ত আমার কন্টিনিউ চলে। আর মায়েরও তো মর্নিং স্কুল হচ্ছে, মা 8টার মধ্যে বেরিয়ে যায়। তো এখন আমি বাড়িতে পুরো একা। হ্যাঁ, বাবা এই কদিন আছে, বাবা যেহেতু অসুস্থ, বাবা একটু কোথায় গেল। তো এই মুহূর্তে বাড়িতে এখন কেউই নেই, কারণ আমি ভিডিওটা স্টার্টই করেছি 11টার পরে। তো বোন তো পড়াতে গেছে, মা স্কুল থেকে এখনও আসেনি, মায়ের আজকে একটু লেট হবে, মা একটু ব্যাংকেও যাবে, একটু কাজ আছে। মা আজকে রান্না করে যেতে পারেনি, এই কদিন তো মাই রান্না করেছিল, বোন রান্না করেছে, আমি এই কদিন রান্না করিনি, আমি শুধু খেয়েছি। তা আজকে আমার পালা। এইগুলো আজকে একটু পরিষ্কার করে নেব। আজকে আমি বাড়িতে আছি, অনেকটাই টাইম আছে। এটা খুলে দিই, তাহলে একটা হাওয়া আসবে। থেকে উঠে এখনও বিছানা তুলিনি, আর এই বেড কভারটা আমাদের চেঞ্জ করতে হবে। অনেক দিন ধরে এই বেড কভারটা আমরা ইউজ করছি। ঘুম থেকে তো উঠেছি অনেক আগেই, উঠে চা খেয়েছি, ফুল তুলেছি, একটু ফোন দেখেছি, এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই দেখো, আমি যখনই ঘর গোছাই বা খাট গোছাই, ওদের নিত্যদিনের এটাই কাজ, আমার সাথে সাথে ওরাও ওইসব করবে। আজকে টাবলুটা প্রচণ্ড জ্বালাচ্ছে, মানে আমি যা করছি ও আমার পায়ে পায়ে জড়াচ্ছে। আর ওদের এই খুনসুটিগুলো আমার বেশ ভালোই লাগে। আমার মন খারাপই হতে দেয় না এরা। যখনই মন খারাপ হয় আমি এদের সাথে মিশি, আর তখন মনেই হয় না যে আমার মন খারাপ। আর দেখাই তো যাচ্ছে, দেখো টাবলু আমার সাথে সাথে, যেখানেই যাচ্ছি আমার সাথে সাথে। এই করে করে 5 মিনিটের কাজ আমার 15 মিনিট লেগে গেছে। তো আমাদের ঘর তো গুছিয়ে আসলাম, আর টাবলুকে একটু শান্ত করে আসলাম। এবার আসলাম মা বাবার ঘরটা গোছাতে। এখানে তেমন কিছু নেই, আমার আর বোনের যেমন কাঁথা লাগে, আমার বাবা মায়ের লাগে না। মায়ের মাঝে মধ্যে লাগে, তবে এখন যা গরম পড়ছে মায়ের সেটাও লাগে না। আর আমার তো এই বাজে অভ্যাসটা খুবই আছে, প্রচণ্ড গরমে যেখানে ফ্যানের হাওয়া গায়ে লাগে না, সেখানে আমার একটা কাঁথা না হলে চলবে না। মানে কাঁথাটা আমার পায়ের কাছে রাখতেই হবে। এটা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমি একটা কাঁথা চেয়ে নিই, না হলে না আমার ঘুমই হয় না। তো দুপুরে তো আমাকে আজকে রান্না করতে হবে। মাছটা ফ্রিজে ছিল, বরফ গলানোর জন্য একটু জল দিয়ে দিয়েছি, বরফটা গলতে লাগুক, আর আমি এদিকে সকালে ভাতটা খেয়ে নিই। আমাদের বাড়িতে আবার 3 বেলায় ভাত হয়, আর আমি ভাতটাকেই খেতে ভালোবাসি। আমার বাড়ির লোক যদি রুটিও খায়, আমি কোনো দিনও খেতে পারি না রুটি, আমার জন্য আলাদা ভাত লাগবে। তো আজকে সকালে ছিল পান্তা ভাত, তার সাথে নিয়েছি একটা মাছ ভাজা আর পেঁয়াজ আর লঙ্কা। পান্তা ভাত আমার খুব প্রিয়। হ্যাঁ, দেখো কি ওটাই দাও না, দাও না, যেটা হোক ওটা দাও। এগুলো সিদ্ধ দেব, আলু বেগুন সিদ্ধ। তো গাছ থেকে তো টাটকা বেগুন পেড়ে নিলাম। বাবার আবার ইচ্ছা হয়েছে আজকে আলু বেগুন সিদ্ধ খাবে। তো অনেকটা বেলা হয়ে গেছে, আজকে একা হাতে কাজ করতে হচ্ছে। তো বাবাকে বললাম তুমি আজকে সবজিটা কেটে দাও, যেহেতু বাড়িতে আছো। এদিকে সবজিটা কাটছে, আর আমি এদিকে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো এত সময় টাবলু জ্বালাচ্ছিল, এখন আবার দেখো তুতুন এসে জ্বালাচ্ছে। তো আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা মানে সারা বাড়িটাই ঝাড় দিয়ে নিচ্ছি। একদম ভোরবেলা উঠে শুধুমাত্র ঠাকুর ঘরটা মোছা হয়েছিল, আর একটুখানি ঘরের সামনেটা ঝাড় দেওয়া হয়েছিল, কিন্তু 2 ঘর পুরো বারান্দা এগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়নি পুরোটা। তাই এখন আবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি।
আর এখন হয়তো ঘরটা মুছতে পারবো না, কারণ ঘর মুছতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তাই ভাবছি আগে রান্নাটা করে নেব, তারপরে ঘর ঝাড় দেব। আর এই যে দুটো পুচকি, এদের ভিডিও তো তোমাদেরকে দেখানো হয়নি। যেদিন ওর মা সবে এদেরকে জন্ম দিয়েছিল সেই দিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম, তবে ওদের মুখটা আমি দেখাইনি। আজকে দেখো ওরা বেরিয়ে গেছে। ওরা ছোট ছোট পায়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়। তো সকালে ভাত খেয়ে দেখলেই তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার দুপুরে রান্না করার পালা। তার আগে কিছু বাসন আছে, সেগুলোকে মাজতে হবে। তো এঁটো বাসনগুলো আগে একটু ধুয়ে নিচ্ছি, এঁটোগুলো তারপরে মাছ। অল্প বাসন হলেও সময় কিন্তু বেশ লাগে। তো এদিকে আমি বাসন মেজে নিচ্ছি, আর বাবাকে বললাম সবজিগুলো কাটতে। তো বাবা তো বাইরে সবজি কাটছে। বোন তো 11টার মধ্যে পড়াতে চলে গেছে। ও সকালে ভাতটা খেয়ে বেরিয়েছে। বোন থাকলে আমার একটু কাজের চাপটা কমে। ও ঘরের দিকে কাজ করে নেয়, আমি হয়তো রান্নাঘরে কাজ করি। আবার ও যদি রান্নাঘরে কাজ করে, আমি ঘরের কাজটা করে নিই। আজকে একটু আমার কাজের চাপটা বেড়ে গেল, কারণ আজকে দুদিকের কাজই আমাকে একা হাতে সামলাতে হচ্ছে। এই যে রান্নাঘরের কাজ, ঘরের কাজ, তারপরে তো ঠাকুর পুজোও আছে। সব একসাথে এত তাড়াহুড়ো করে কাজ আমি অনেক দিন করিনি, তাই আজকে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম। তার সাথে তো গরমও রয়েছে প্রচুর। আজকে আবার আকাশটা মেঘলা মেঘলা করে রয়েছে, না জানি কখন আবার বৃষ্টি হয়। একটু বৃষ্টি হওয়ারও দরকার, না হলে এই গরমের ভাবটা আর কমছে না। তা আমি কথা বলতে বলতে দেখো অনেকটা বাসন মেজে নিলাম। আমি সব বাসন মাজতে পারি, কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা আমার একদম মাজতে ইচ্ছা করে না। প্রেশার কুকারটা মাজতে পারি, কিন্তু ঢাকনাটা আমি দেখলেই 100 হাত দূরে। কিন্তু আজকে 100 হাত দূরে গেলেও হবে না, কারণ আমার প্রেশার কুকারটা আজকে দরকার। কারণ মা কালকে মোচা কেটে রেখে দিয়েছে, আর আজকে সেটা রান্না করার কথা। এবার প্রেশার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তাই অগত্যার কী করব, প্রেশার কুকারের ঢাকনাটা মাজতে হচ্ছে। কিন্তু গোল মতো যে রাবারটা রয়েছে ওটা আমি খুলতেই পারছিলাম না। তো প্রেশার কুকারটা মেজে আমি ওটা রেখে দিয়েছি। তাই ভাবলাম যে ওটা পরে মাজবো, আগে তো টুকিটাকি কাজগুলো করে নিই, যখন সিদ্ধ করতে বসাবো তার একটু আগে আমি মেজে নেব। তো এদিকে আমার বাসন মাজাও শেষ, আর বাবা এদিকে সবজিগুলো আমাকে কেটে দিয়ে গেল। এদিকে প্রেশার কুকারে আমি মোচাটাকে সিদ্ধ করতে দেব, আর এর মধ্যেই আমি কাজের ফাঁকে ঢাকনাটা কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা মেজে নিয়েছি। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে এই মোচাটাকে সিদ্ধ করতে দিয়ে আমি এদিকে টেবিলটা মুছে নিচ্ছি, কারণ সকালে খাওয়ার পরে এখনও টেবিলটা মোছা হয়নি। বলছি না আজকে প্রচুর কাজ, সব একা হাতে আমাকে করতে হচ্ছে। তো এক জায়গায় যে দাঁড়িয়ে রান্না করব সেই উপায়টাও নেই আজকে। একবার রান্নাঘরে যাচ্ছি, একবার বাইরে আসছি, এই সব করছি। তার মধ্যে বিড়ালগুলো তো আছে, ওরা আমার পায়ে পায়ে জড়িয়েই যাচ্ছে। ওদেরকে আদর করতে হচ্ছে, ওদেরকে খেতে দিতে হচ্ছে, সাথে আমার কাজ, সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা। দেখো প্রায় 1:45 মতো বাজে, ঠিক আছে, 1:45 বাজে। আর এখনও আমি রান্নাঘরে, এখন 1:45 বাজে, আর আমি এখনও সবে এক ভাগে রান্না সবে শুরু করেছি। তো আজকে হবে ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে তরকারি, মোচা ঘন্ট, লোটে মাছ, আর অল্প একটু মাছের তেল ছিল সেটা। আমাদের মিক্সারটা খারাপ হয়ে গেছে, তার জন্য এখন হাতে বেটেই করছি। আর তাছাড়াও যখন মিক্সারটা ছিল তখনও কিন্তু আমরা হাতে বেটেই বেশি খেতাম। হ্যাঁ, মিক্সার যে একেবারে চলছে না তা নয়, মিক্সারটা চালালে কেমনটা আওয়াজ হচ্ছে, যেটা আমার প্রচণ্ড ভয় লাগে, কখন কি জানি কি হয়ে যায়। মা বোন ওরা বেশ সাবধানেই করতে পারে ওটা, আমি যেন ভয় পাই। সেই জন্য আমি শিল নোড়াতেই ঠিক আছি। আমি শিল নোড়াতে কষ্ট হলেও আমার এটাতেই আমি সেফটিভাবে কাজ করতে পারি, কারণ ওরা এখন বাড়িতে কেউই নেই। আর আমি যদি এখন মিক্সারে মশলাটা করতে চাই, আর তখন যদি কিছু একটা সমস্যা হয়, তখন আমার আর দেখে কি। আর এই যে সব থেকে ভয়ঙ্কর কাজ, যেটা আমি করতে খুবই ভয় পাই, সেটা হলো ফ্যান ছাড়া। আজকে ছোট হাঁড়িতে ভাত বসিয়েছিলাম, বাড়িতে কেউ ছিল না বলে, জন্য একা একা এই ফ্যানটা ঝাড়তে পারলাম, না হলে বড় হাঁড়িতে আমার দ্বারা পসিবল না। এদিকে ভাতটাও হয়ে গেছে, আর ওইদিকে এক ভাগের মাছের তরকারি হয়ে গেছে, শুধু লোটে মাছ আর মাছের তেলটা করতে বাকি। এখন 1:50 বাজে, এর মধ্যে আর ভিডিও করিনি, আর তার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। দুটোর মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বোনও বাড়ি চলে এসেছে। এদিকে আমার রান্না হয়ে গেছে, তার বোন এখন সবে বাড়িতে আসলে 2টো বেজে গেছে। তো ওর অপেক্ষায় যদি থাকতাম আজকে আর খাওয়া হতো না।
তো রান্না করে রান্নাঘরটাকে পরিষ্কার করে বাদবাকি যে বাসনগুলো ছিল সেগুলো এখন রেখে দিচ্ছি। ওগুলো এখন আর মাজবো না, ওগুলো মা মেজে নেবে। এখন আমার স্নানের পালা, কারণ পুজো দিতে বাকি আছে, 2টো বেজে গেছে। তো রান্নাঘর থেকে তরকারিগুলো বাইরে এনে রাখছি, ওখানেই আমাদের রাখা হয়। খাওয়ার সময় ওখান থেকে নিয়ে আমরা টেবিলে খাই, এতে আমাদের সুবিধা হয়। তো বাবারও স্নান হয়ে গেছে, বাবাও খাবে এখন। আর এই যে আমার আজকের রান্না, ঝিঙে আলু মাছ দিয়ে তরকারি। এখানে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এখানে আছে লোটে মাছ, আছে মাছের তেল, অল্প একটু মাছের তেল, আর এখানে আছে মোচার ঘন্ট। তো এইসব থাকুক। আর সাথে আছে গাছের পাকা কাঁঠাল। গাছে এখনও কাঁঠাল তেমন পাকেনি, ওই 2-1টা করে পাকছে আর নিচে না পড়ে যাচ্ছে। তো বাবা একটু আগে নিয়ে আসলো, গাছতলায় পড়েছিল, তো সেই কাঁঠালটা ভেঙে এই কটা কোয়া পেয়েছে। আমি আবার কাঁঠাল ভালোবাসি না, আমার বাবা খেতে খুবই ভালোবাসে, এটা বাবাই খাবে। তো এখন সর্বশেষ কাজ ঘরটাকে মোছা। এটা মোছা হয়নি, এটা 11টা 11:30টার মধ্যে মুছে নেওয়া হয়, কিন্তু আজকে তো একা হাতে কাজ করছিলাম বলে, সব কাজ করছিলাম বলে সময় পাইনি। তাই রান্না করে এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর ঘর মুছে তারপরে যাব স্নান করতে, আর তারপরে পুজো, তারপরে খাওয়া। আজকে আমার জানি 3টে বেজে যাবে সব কিছু করতে গিয়ে। তো মা বাবার ঘরটা মোছার পরে এখন চলে আসলাম আমাদের ঘরে। আমি না লাঠি দিয়ে তেমন একটা ঘর মুছতে পারি না, আমি যেন হাত দিয়েই ঘরটাকে বেশি ভালো মুছতে পারি। তবে আজকে অনেক দেরি হয়ে গেছে, সপ্তাহে 2-1 দিন হাত দিয়েই মুছি, তাহলে কি হয় বলো তো, ঘরটা ভালো করে পরিষ্কার করতে পারি। লাঠির একটা সুবিধা, যেখানে হাত পৌঁছায় না সেখানে লাঠি দিয়ে আমরা পরিষ্কার করতে পারি। আর হাত দিয়ে পরিষ্কার করলে সেই জায়গাটা বেশ ভালো করে পরিষ্কার হয়। হাত দিয়ে চেপে চেপে পরিষ্কার করলে বেশ জায়গাটা না একদম চকচকে হয়ে যায়। হ্যাঁ, অন্যেরা হয়তো লাঠি দিয়ে ভালো করে পারে, তবে আমি হাত দিয়েই বেশি ভালো করে পারি। আর এই যে টাইগার, দেখো ঘর মুছছি, কোনো ব্যাপার নেই, ওদের গায়ে লাগছে, কোনো ব্যাপার নেই, মানে ওদেরই বাড়ি, আমরা ওদের বাড়িতেই মনে হয় থাকি। তো মোটামুটি আমার আজকের মতো কাজ সব শেষ। দেখলেই তো, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, টেবিল মোছা, রান্না করা, সব কিছু, বা ঘরটা মোছা, এইসব করতে করতে অনেকটা সময় চলে গেছে। এবার আমি স্নানে যাব। আর ভালো লাগছে না, সকাল থেকে একটু রেস্ট নিতে পারিনি, সেই সকালে একটু ফোন দেখেছিলাম, তারপরে আর সময় পাইনি। তখন ঝাড় দিয়ে উঠোনে একটু ময়লা ফেলেছিলাম, সেটাকেও ঝাড় দিয়ে বাইরে বের করে দিই। ওগুলো ঘরের ময়লা ছিল, তো ঘরের ময়লা বাইরে উঠোনের সামনে একেবারে দেখতে কেমন লাগছিল, সেই জন্য ওটাকে ঝাড় দিয়ে একপাশে রেখে দিলাম। এবার স্নান করে আসলাম, একটু ফ্রেশ লাগছে। বাপরে বাপ, এবার একটু ঘুমাবো কি করে, এখন তো ভাত খেতে হবে, ভাত না খেয়ে ঘুমানো যাবে না। স্নান করে পুজো দেওয়ার পরে বাইরে বেরিয়ে দেখি আকাশে বেশ মেঘ করেছে, হয়তো এখনই বৃষ্টি আসবে। তো ভাবছিলাম যদি বৃষ্টি আসে ভালো, আজকে পড়াতে যাব না, কারণ অলরেডি 3টে বেজে গেছে, আমার 5:30টায় পড়ানো। আর এই বৃষ্টিটা যদি 5:30টা পর্যন্ত টানা হয় তাহলে আজকে পড়াতে যাব না, এই সব ভাবছি। কিন্তু এত ভালো কপাল তো আমার না, আমার কেন, কোনো টিউশন টিচারের হয়তো এত ভালো কপাল হয় না, যেটা আশা করি সেটা কি আর সবসময় হয়, এটা বেশি সময় হয়নি। এদিকে বৃষ্টি হচ্ছে বলে জিমি আবার আমাদের এই সিঁড়িতে এসে শুয়ে পড়েছে, এটা ওরই জায়গা, ও রাতে এখানে থাকে, বাড়ি পাহারা দেয়। আর একটু বৃষ্টি হতে না হতেই আমাদের উঠোনে দেখো জল জমে গেছে। আসলে এই সামনে যে জায়গাটা আমাদের দেখছো, ওই বাগান, এটা আগে একটা গর্ত ছিল, আমাদেরই গর্ত, তা বৃষ্টি হলে সব জল ওখানে গিয়ে পড়তো। তো জমি ভাগ করার সময় ওটা কাকুদের দিকে চলে গেছে, কাকুরা এখন ওই জমিটা মানে মাটি ফেলেছে, মাটি ফেললে ওখানে এখন মানে জল যাওয়ার জায়গা নেই, সেই জন্য এখন সব জল আমাদের উঠোনেই বেঁধে থাকে। আমাদের উঠোনটা একটু মাটি ফেলতে হবে, না হলে বর্ষাকালে খুবই সমস্যা, অনেক জল জমে যায়। তো এখন বোন আর বাবা তো খেয়ে নিয়েছে, এখন খাবো আমি, মা এখনও বাড়িতে আসেনি। তো স্নান করে একটা নাইটি পরেছিলাম, তারপরে মনে পড়লো হয়তো ওই নাইটিটা ধোয়া না, তাই আবার এই নাইটিটা পরে পুজো দিয়ে নিলাম। তারপরে এসেছি খাওয়া দাওয়া করতে। তো আগেই বলে দিয়েছি, মাছের তেল, লোটে মাছ,
বেগুন আলু, ও আচ্ছা বেগুন আলু সিদ্ধ দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছি। বেগুন আলু সিদ্ধ, স্যালাড আর আম, ঝিঙে আলুর তরকারি তো আছে, আর তার সাথে বাইরের বৃষ্টি। তো আমার একা একা খেতে একদম ভালো লাগছে, তাই এখন ফোন দেখবো আর খাবো। আর খেতে খেতেই মা চলে আসলো। খেয়ে একটু ঘুমিয়েছিলাম আধ ঘন্টা মতো, উঠে দেখি বৃষ্টি হচ্ছে না। ওই যে বললাম না, কপালটা খুব একটা ভালো না। ভাবলাম একটু বৃষ্টি হবে, একটু ঘুমাবো, ফোন করে বলবো যে আজকে পড়াতে যাব না, বৃষ্টি হচ্ছে। সেটা আর হলো না। অগত্যা এখন পড়াতে যাচ্ছি। 5টায় পড়ানো, 4:30-এর মধ্যে বৃষ্টি একদম থেমে গেছে। একদম বলতে একদম গুড়ি গুড়ি পড়ছে, মানে মানে ছাতাটা না নিলে নয়। আজই হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ ফেরার সময় যদি জোরে বৃষ্টি হয় তখন আবার সাইকেল চালাতে গেলে পুরো পা ভিজে যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও।